দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের ইংরেজি বইয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য। দেখো বন্ধুরা, এখানে প্রথমে কি লেখা রয়েছে? তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা রয়েছে রফিক ক্যাডেট স্কুল টাঙ্গাইল, অর্থাৎ টাঙ্গাইল একটি স্কুলের নাম এখানে লেখা রয়েছে। তো নমুনা হিসেবে আমরা লিখেছি। এরপরে দেখো রয়েছে ফার্স্ট সেমিস্টার এক্সাম 2025, ক্লাস 2, সাবজেক্ট ইংলিশ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এরপর রয়েছে টাইম, ফুল মার্কস 100, অর্থাৎ এখন সময় রয়েছে কতটুকু, 2 ঘন্টা। আর পূর্ণ মার্ক রয়েছে 100, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে 100 মার্কের এই প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তো বন্ধুরা দেখো, প্রথমে রয়েছে রাইট দ্য রাইম লিটল সিট। এখানে ফুল মার্কস রয়েছে এর জন্য 10 বা 10। তো আমাদের তাহলে কি প্রথমে একটি আমাদের ছড়া লিখতে হবে। এরপর দেখো রয়েছে নাম্বার 2, রাইট দ্য ওয়ার্ডস, রাইট দ্য ওয়ার্ড মিনিং এনি 10। ফুল মার্কস এর জন্য রয়েছে 10। তো দেখো বন্ধুরা, এখানে এই ওয়ার্ড গুলো কি কি রয়েছে আমরা এক নজরে একটু দেখে নিই। বন্ধুরা এরপর দেখো রয়েছে নাম্বার 3, মেক সেন্টেন্স উইথ ফলোইং ওয়ার্ডস এনি 5, 10। অর্থাৎ এখানে বাক্য তৈরি করার জন্য রয়েছে আহ, বেশ কয়েকটি শব্দ এখানে রয়েছে। তো এখান থেকে 5টি শব্দ দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। পূর্ণ মার্কস রয়েছে 10। তো কি কি শব্দ রয়েছে এই শব্দটা আমরা একটু দেখে নিই। বন্ধুরা এরপর দেখো রয়েছে নাম্বার 4, ট্রান্সলেট ইন্টু ইংলিশ টু বেঙ্গলি। ট্রান্সলেট ইন্টু ইংলিশ টু বেঙ্গলি, এর জন্য মার্কস রয়েছে 15, অর্থাৎ 15। তো দেখো এখানে ইংরেজিতে লাইনগুলো দেওয়া রয়েছে, এগুলোকে বাংলায় মূলত আমাদের বঙ্গানুবাদ করতে হবে বা লিখতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে কি কি রয়েছে আমরা এক নজরে একটু দেখে নিই। বন্ধুরা এরপর দেখো রয়েছে নাম্বার 5, ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি টু ইংলিশ। এর জন্য মার্ক রয়েছে 15। ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি টু ইংলিশ, এখানে বলা হয়েছে যে বাংলার যে লাইনগুলো দেওয়া রয়েছে সেগুলো আমাদের কি করতে হবে, ইংলিশে লিখতে হবে। তো এসব বন্ধুরা, এখানে কি কি লেখা রয়েছে আমরা এক নজরে দেখে নিই। বন্ধুরা এরপর দেখো রয়েছে নাম্বার 6, আলফাবেট কাকে বলে, ভাওয়েল কাকে বলে। এখানে আলফাবেট এবং ভাওয়েল সম্পর্কে জানতে বলা হয়েছে। এর জন্য রয়েছে পূর্ণমার্ক 10। বন্ধুরা এরপর দেখো রেফারেন্স রয়েছে নাম্বার 7, রাইট দ্য নেম অফ 7 ডেজ। রাইট দ্য নেম অফ 7 ডেজ, অর্থাৎ 7 দিনের নাম এখানে লিখতে বলা হয়েছে। এর জন্য মার্ক রয়েছে 10। বন্ধুরা এরপর দেখো রয়েছে রাইট দ্য প্যারাগ্রাফ মাই মাদার। এর জন্য মার্ক রয়েছে 10। বন্ধুরা 8 নম্বরে কি বলা হয়েছে, একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, যার জন্য মার্ক রয়েছে 10। প্যারাগ্রাফটি হচ্ছে এখানে মাই মাদার, মাই মাদার। বন্ধুরা সর্বশেষ দেখো নাম্বার 9 রয়েছে, রাইট এ লেটার টু ইউর ফাদার আস্কিং ফর সাম মানি। অর্থাৎ বাবার কাছে একটি পত্র লিখতে বলা হয়েছে। তো এই জন্য রয়েছে 10 মার্ক, এই পত্রটির জন্য রয়েছে 10 মার্ক। তোমাদের সিলেবাস অনুযায়ী যে কোনো পত্র এখানে থাকতে পারে। তো বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো এসব বন্ধুরা আমরা এক নজরে টপিকটি আবার একটু দেখে নিই।
তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।